ধনী দুলালি ছেলে দিয়েছে রাস্তার পাশে একটি ফুড কার্ট, যেখানে সেল করা হচ্ছে অথেন্টিক জাপানিজ ফুড, যেন সকল শ্রেণীর মানুষ খেতে পারে। জায়গাটা অনেক জমজমানো মনে হলেও এখানে কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ ছেলের গল্প। তার বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে বেছে নিয়েছে সাধারণ এক জীবনযাপন। আর এই ছোট্ট কার্টটির নাম হচ্ছে ওসো। এখানকার খাবার আমার সবসময় ভালো লাগে, বাট আমার মোস্ট ফেভারিট হচ্ছে অন্থন চিলি অয়েল আর ক্রিম অফ মাশরুম স্যুপ। আমি যখনই যাই আমার মোস্ট অফ দ্য টাইম এই দুইটা আইটেমই ট্রাই করা হয়, বাট এইবার আমি আরো দুইটা আইটেম অ্যাড করেছিলাম। এটা ছিল ফিশ অ্যান্ড চিপস। সত্যি বলতে আজকে থেকে আমার এটাও ফেভারিট লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। একটা স্ট্রিটের খাবার এত মজা, এটা জাস্ট আপনারা না খেলে বিলিভই করতে পারবেন না। এখানে সব থেকে বেশি সেল হয় এই অন্থন চিলি অয়েল। এটা দিনে তারা 50 থেকে 60 প্লেট বিক্রি করে থাকে। সাথে আমরা একটা মিট বক্সও ট্রাই করেছি, এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তাদের এখানকার এত ভিড় দেখলেই বোঝা যায় এটা কিন্তু কোনো রেস্টুরেন্টের থেকে কম না। আর এটা লোকেশন হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশন থেকে জাস্ট 2 মিনিট হাঁটলে এই কার্টটি দেখতে পারবেন। মোহাম্মদপুরের ভিতরে খুঁজে পেলাম একটা হিডেন প্লেস। আই থিঙ্ক এই প্লেসটা সবারই নজর কাড়বে, কারণ এটার ডেকোরেশন ছিল পুরোটা হ্যালো কিটি থিমে। আর এই ছোট্ট কার্ডে লুকিয়ে আছে বড় বড় রেস্টুরেন্টের স্বাদের খাবার। লাইভ মোমো থেকে শুরু করে তাদের এখানে আলফ্রেডো পিৎজাও পাবেন। আর এই কার্ডগুলোর মজার ব্যাপার হচ্ছে সবকিছু কিন্তু আপনার চোখের সামনে মেকিং করা হয়। তাদের মোমো বানানো দেখে আমি কিন্তু লোভ সামলাতে আর পারিনি, তাই ঝটপট করে আমি একটা বারবিকিউ মোমো অর্ডার করে ফেলি। প্রতিটা মোমোর সাথেই কিন্তু আপনারা এরকম 4 রকমের চাটনি আর সস পাবেন। মোমোর ভিতরে পুরোটা চিকেনে ফিলেট করা ছিল, আর এটা খেতে বেশ মজা লাগছিল। আপনারা চাইলে কিন্তু তাদের দই ফুচকাটাও ট্রাই করতে পারেন, এটাও বেশ ভালো ছিল। দেন আমি অনেক এক্সাইটেড হয়ে তাদের আলফ্রেডো পিৎজাটা নিয়েছিলাম। আর এই পিৎজাটা মুখে দিতে আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি যে এই ছোট্ট কার্ডে এত মজার একটা পিৎজা পাবো। এই প্লেসটার নাম হচ্ছে হ্যালো কিটি ক্যাফে। এটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নূরজাহান রোডে। সো ইয়া দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। ফুল নাকি কেক, এটাই নিয়েছিল অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন, তাই সবার কনফিউশন দূর করতে একটা ভিডিও বানিয়েই ফেললাম। এটা ছিল আমার বার্থডের একটি সারপ্রাইজ কেক। ফরেন একটা ভিডিওতে দেখেছিলাম এরকম বুকে ফুল, আর এটা আমি সজলকে দেখিয়েছিলাম, তাই আমার বার্থডেতে ও ডিসাইড করলে এইরকম একটা কেক দিয়ে আমাকে সারপ্রাইজ করবে। সত্যি বলতে এই কেকটা না দেখে আমি এত বেশি খুশি হয়েছিলাম যা বলার বাইরে, কারণ কেকটা অনেক বেশি সুন্দর ছিল। তার পাশাপাশি সে আমাকে আবারও প্রথম দিনের মতো একটা ফুল দিয়ে প্রপোজ করলো। এই কেকটা এতটা সুন্দর ছিল যে আমার কাট করতে একদমই ইচ্ছে হচ্ছিল না, বাট কি করব, কেক তো খেতেই হবে। আর এই সুন্দর কেক শুধু দেখতেই না, খেতেও বেশ মজা ছিল। পেজের লিংক কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, তাদের পেজে আপনারা আরো সুন্দর সুন্দর কেক পেয়ে যাবেন। সো ইয়া দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। 2025 সালে এসে একটি রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকার বার্গার। অবিশ্বাস হলেও এটাই সত্যি যে বাই ওয়ান গেট ওয়ান অফারে মাত্র 99 টাকা পাওয়া যাচ্ছে চিকেন বার্গার। তাও আবার এত সুন্দর একটা প্রিন্টারেস্ট থিমের রেস্টুরেন্টে। রাস্তার পাশে যে এত সুন্দর একটা জায়গা হবে এটা জাস্ট একটা স্বপ্নের মতো। রাস্তার পাশে হলো এই জায়গাটা কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, যেখানে শুধু বাই ওয়ান গেট ওয়ান অফারের বার্গারই না, পেয়ে যাবেন মোমো, রাইস বোল, আর জমিয়ে আড্ডা দেওয়ার জন্য চা সিঙ্গারা তো আছেই। 99 টাকা অফারে তাদের বার্গারটা খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না এটার দাম এতটা। ভিতরে চিকেনে কিন্তু একদম ভরপুর ছিল, আর রাইস বোল ছিল একদিনের জন্য একদম পারফেক্ট একটা কোয়ান্টিটি। এটাও বেশ মজা ছিল, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর যদি আমি কথা বলি তাদের মোমো, এটার টেস্ট ছিল জাস্ট 10 on 10। এটার সাথে যে একটা সস দিয়েছিল, এটা ডিপ করে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। সাথে আড্ডাকে আরো জমকালো করার জন্য সিঙ্গারা আর চা ট্রাই করি। চাটা আমার কাছে এভারেজ মনে হলেও তাদের সিঙ্গারাটা ছিল অনেক বেশি মজা। আর এই প্লেসটার নাম হচ্ছে সেভরি। এটা লোকেশন হচ্ছে মিরপুর 6 কাঁচা বাজারের অপোজিট পাশে।